হ্যালো। তো একবার না একটা গাড়ি 4 চাকা রাস্তা দিয়ে যাচ্ছে, বুঝেছো? তো ড্রাইভার আছে, আরও 3 জন রয়েছে, পিছনে 2 জন রয়েছে, সামনে 1 জন রয়েছে। তো গাড়িটা যাচ্ছে একটা বাজার দিয়ে। তো একটা দোকানে কিছু মানুষ ঝামেলা করছে, কেনাকাটি মানে বার্গেনিং যেটাকে বলে, তো ঝামেলা করছে। আর একদিকে একজন চেঁচাচ্ছে, এটা এত দাম, হ্যাঁ যেরকম বলে আর কি। তো মানে এসো এসো কিনে নাও, এরকম একটা ব্যাপার। তো এটা ওটা এদিকে সেদিকে মানে ক্যালব্যাল হচ্ছে। এবার পেছনে 2 জন যারা বসছিল তারা সেই নিয়ে আলোচনা করছে, দেখছে। সামনে যে ছিল সে একটা দোকানে তার পছন্দের মতো এরকম সুন্দর সুন্দর লাল লাল আপেল দেখেছে। তো সে বললো, দাঁড়াও গাড়িটা দাঁড় করো, আমি এদিকে আপেলটা নিয়ে আসি বলে এইভাবে যাচ্ছে। এখন যে ড্রাইভার, সে কি করছে? সে গাড়ি চালাচ্ছে, সে শুধু রাস্তা দেখছে, অন্য যানবাহন সামনে আছে কিনা দেখছে, আর গাড়ি চালাচ্ছে। তার ফোকাস কোথায়? তার রাস্তার দিকে, যে রাস্তায় গাড়িটা যাবে শুধুমাত্র সেই রাস্তার দিকে। আশেপাশে এত কিছু ঘটছে সে কিন্তু দেখছে না। সে যদি সেই সমস্ত দেখে তাহলে কি হবে? একদম শেষ। তো আমাদের জীবনেও ঠিক এইভাবে, তুমি যদি সাকসেস চাও, যদি কিছু একটা হতে চাও, বা তোমার টার্গেট ধরে নাও তুমি কিচ্ছু চাও না, তুমি লাইফে জাস্ট খুশ থাকতে চাও, ভালো থাকতে চাও, সেক্ষেত্রেও বলছি, তো তোমার সেই খুশিটাই হচ্ছে তোমার সেই রাস্তা, বা তোমার সেই সাকসেসটা হচ্ছে ওই রাস্তা। তোমার ফোকাসটা ওখানে থাকা উচিত। যদি তোমার মন চোখ এদিক ওদিক ঘোরে তাহলে কিন্তু সব হারাবে। আর এদিক ওদিকটা কি হচ্ছে? লোকে কি বলবে, সমাজ কি মেনে নেবে। একটা গল্প শোনাই, শোনো। একটি মেয়ে ছিল, মেয়েটার বাবা ছিল রিক্সাওয়ালা। তো মানে সেইভাবে রোজগার তো তাদের হয় না, কোনো রকমের সংসার চলে। মেয়েটা পড়াশোনায় ভীষণ ভালো, ডাক্তারি পড়তে চায়। এখন কি করবে? পড়তে পড়তে সে করলো কি, একটা কল সেন্টারে কাজ নিল, নাইট ডিউটি। কারণ সকালে তো তাকে কলেজ যেতে হবে, তাকে মানে পড়াশোনা টিউশন করতে হবে, পড়াশোনা করতে হবে। তো সেই জন্য সে নাইট ডিউটির কাজ নিল। এইবার যখন মেয়েটি রাত্রিরে ডিউটি করছে, পাড়ার লোক কি বলছে, রাতে কোথায় যায়, চরিত্রের প্রশ্ন তুলছে। সেই ক্ষেত্রে মেয়েটির বাবা মা যেহেতু তারা গরিব, হ্যাঁ তাদের চিন্তা ভাবনাটা সেই লেভেলের নয়, বা যে আমরা সবাই মানে কি বলবো, একই, গরিব বড়লোক কোনো ব্যাপার নয়, মিডল ক্লাস সব এক। সমাজ কি বলবে, লোকে কি বলবে। তো মেয়েটি জব ছেড়ে দেয়। এইবার জব ছেড়ে দিয়ে কি হলো, সে যে টাকাটা জমাচ্ছিল সে ডাক্তারি পড়বে বলে আর হলো না। এইবার যে লোকগুলো বা যে পাড়ার বউগুলো বলছিল, আলোচনা করছিল মেয়েটির চরিত্র নিয়ে, মেয়েটি রাতে যায় ভোরে ফেরে সেই নিয়ে, তারা কি তাকে ডাক্তারি পড়ার পয়সা দিল? তো মেয়েটা সব হারালো। অ্যাকচুয়ালি না, আমরা যতই ভাবি আমরা সবাইকে খুশি করে থাকবো, সবার কাছে ভালো সেজে থাকবো, সেটা কিন্তু হয়ে ওঠে না। কারণ ধ্রুব সত্য এটা মেনে নাও, যদি জানো তাহলে তুমি সাকসেস পাবে। সেটা হচ্ছে তোমার কাছে যে আসবে, যে বা যারা আসবে তারা কিছু ধান্দাতেই আসবে, যত আপন লোকই হোক না কেন। কিছু চাওয়ার, কিছু পাওয়ার থাকলে তবেই তুমি তাদের কাছে ভালো হতে পারবে। তুমি তোমার লাইফের বেস্ট কাজটা করে দাও, বেস্টেস্ট কাজটা করে দাও। 10টা লোক তোমাকে ভালো বলবে, কিন্তু সেই বেস্ট কাজটা করার পরও 3টে লোক তোমাকে
কিন্তু আড়ালে ক্রিটিসাইজ করবে, খারাপ বলবে। তো তুমি পারবে না সকলকে খুশি করতে, কিন্তু কোনো দিন পারবে না সকলের চোখে ভালো হতে, কিন্তু কোনো দিন পারবে না। যতক্ষণ তারা তোমার কাছে কিছু পাবে ততক্ষণই তুমি সবার কাছে বা তার কাছে ভালো থাকতে পারবে। গাধার গল্পটা শুনেছো তো? গাধা নিয়ে এক বাপ আর ছেলে যাচ্ছে। যখন গাধাটা তারা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, তার দুজনেই হাঁটছে, তো লোকে বলছে কি বোকা, গাধা থাকতে দুজনেই হাঁটছে। যখন বাপ উঠেছে, ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, তো বলছে কি বাপ এটা ছেলেকে হাঁটাচ্ছে। আবার যখন ছেলে বসেছে, বাপ হাঁটছে, তখন বলছে কি ছেলে বুড়ো বাবাকে হাঁটাচ্ছে, নিজে বসে রয়েছে। এবার যখন তারা দুজনেই গাধার ওপর বসে গেছে, তখন বলছে মানুষ না কি এরা, এই পশুটার ওপর কোনো মায়া দয়া নেই? হ্যাঁ, তাহলে আলটিমেটলি তুমি যাই করো না কেন, তুমি কারোর কাছে ততক্ষণ ভালো হতে পারবে না যতক্ষণ না তার তোমাকে দরকার পড়ে। আর এই সত্যিটা যখন বুঝে যাবে, তোমার সাকসেসকে কেউ আটকাতে পারবে না। তাহলে লোকের কথায় কান দিও না, কারোর কাছে ভালো হওয়ার চেষ্টা করো না। যেটা চাও মন থেকে সেটা করো। তোমার ফোকাস যেন ওই ড্রাইভারের মতো তোমার রাস্তায় হয়। ওকে, সকলকে শুভকামনা রইল। সবাই যেন নিজের জীবনে ভালো থাকো এবং সাকসেসফুল হও। হরে কৃষ্ণা।